দেশি মুরগির খামার করার পূর্বে যে সকল জিনিস আপনাকে জানতেই হবে, না জানলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। জি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এগুলি বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত, দেশি মুরগি খামার করার পূর্বে সঠিক জাত নির্বাচন করতে হবে। বর্তমানে বাজারে দেশি মুরগি বলে নানা জাতের মুরগি বিক্রি করা হয়, তাই এই বাজারে আপনাকে সঠিক জাতের মুরগি নির্বাচন করতে হবে। এর চেয়ে সবচেয়ে ভালো হবে গ্রামের মা বোনদের কাছ থেকে কিনে নিবেন, অথবা আপনার পরিচিত কোনো হ্যাচারি থেকে এই মুরগির জাত সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, আগে ব্যবসার পরিকল্পনা করতে হবে, তারপর খামার শুরু করতে হবে। জি বন্ধুরা, অনেকে মুরগি পালন করা শুরু করেন কিন্তু এর পরিকল্পনা সাজান না, এতে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই খামার করার পূর্বে আপনাদেরকে এর পরিকল্পনা করতে হবে। নাম্বার 3, খামারের জায়গা নির্বাচন করা। জি বন্ধুরা, আপনি যদি সঠিক জায়গায় খামার না করতে পারেন তাহলে নানা ধরনের আবহাওয়াজনিত সমস্যায় আপনাকে পড়তে হবে এবং বায়ু নিষ্কাশনের জন্য নানা ধরনের সমস্যায় পড়তে হবে। সেজন্য আপনাকে এই বিষয়টি মাথায় রেখে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। প্রথমত, আপনাকে এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে পানি জমে না। দ্বিতীয়ত, যেখানে বাতাস চলাচল করে এবং যেখান থেকে আপনি খুব সহজে বাজারজাত করতে পারবেন, রাস্তা সুবিধা রয়েছে, এমন একটি জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। আশেপাশে যদি নোংরা ডোবা থাকে তা অবশ্যই পরিষ্কার করতে হবে, না হয় এর মধ্যে মশা বা মাছি জন্মে আপনার মুরগির মাঝে ব্যাকটেরিয়া ফাঙ্গাস জনিত রোগ ছড়িয়ে দিবে। নাম্বার 4, খাদ্য ব্যবস্থাপনা। জি বন্ধুরা, অবশ্যই আপনার খামারকে যদি 100% লাভে পরিপূর্ণ করতে চান, খাবারের ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কম খরচে এই খাবার কিনতে পারেন, খুব সহজে আপনি লাভবান হতে পারবেন। জি বন্ধুরা, আপনাকে কতটুকু খাবার কিনতে হবে, কোথা থেকে কিনতে হবে এটি নির্ধারণ করুন। সময় দেখা যায় নিজ গ্রামের মধ্যে অনেক দামে খাদ্য কিনতে হয়, কিন্তু অল্প একটু দূরে গেলেই অল্প দামে খাবার কেনা যায়। সেই হিসাবে আপনি কোত্থেকে খাবার কিনবেন, কিভাবে খাবার তৈরি করবেন এসব সম্পর্কে জেনে নেবেন। নাম্বার 5, টিকা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা। জি বন্ধুরা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই খামার করার পূর্বে আপনার উপজেলা হসপিটালে যাবেন এবং ডাক্তারের সাথে সব বিষয়ে পরামর্শ করবেন। ডাক্তারের কাছ থেকে কোন বয়সে কোন ভ্যাকসিন করতে হবে এবং কি কি ওষুধপাতি সাথে রাখতে হবে এ সকল বিষয়ে জানবেন এবং তাদের কাছ থেকে কি কি ভ্যাকসিন পাওয়া যায় এবং কত খরচ হয় সে সম্পর্কেও জেনে নেবেন। একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখলে আপনার খামারে যে কোনো সমস্যায় উনি পাশে থাকবেন। নাম্বার 6, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। হ্যাঁ বন্ধুরা, যদি বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করা না হয় তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেননা প্রিয় বন্ধুরা, আপনি শুধু মালই তৈরি করলেন, যদি বিক্রি করতে না পারেন তাহলে লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। খামার তৈরি করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হচ্ছে মাল বিক্রি করা। তাই এই সকল বিষয় আপনাকে ঠিক রাখতে হবে। আপনি অবশ্যই আপনাদের দোকানি বা খুচরা বিক্রেতার কাছে আগে এই সম্পর্কে কথা বলবেন যে আমি যদি কোনোভাবে মাল বিক্রি করতে আটকে যাই, আপনি অবশ্যই আমার মাল বিক্রি করে দিতে হবে। এই সকল বিষয় যখন মাথায় রাখবেন, যখন মাল বিক্রি করতে সমস্যা হবে না, আপনি খামার করে অবশ্যই লাভবান হবেন। অবশ্যই খামার করার পূর্বে বেসিক খামার করার পদ্ধতি শিখে রাখতে হবে, না হয় আপনি গুছিয়ে উঠতে পারবেন না। জি বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমি একাধারে দেশি মুরগি সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়ে যাব। দেশি মুরগি পালন শিখতে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে শিখতে সাহায্য করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।